ক্লাস 12 নতুন সিলেবাস অনুযায়ী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত গল্প আদরিণী থেকে কিছু এমসিকিউ, এটি থার্ড সেমের পাঠ্য। ক্লাস 12 থার্ড সেম পুরোটাই এমসিকিউ, তাই এই এমসিকিউগুলো অবশ্যই দেখে নিও। আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত। আদালতে জয়রামকে কে অনুবাদ করে সাহায্য করতেন? জুনিয়র মোক্তার। কোন ঘটনার পর জয়রাম আর আদালতে যাননি? এক হত্যার মামলায় অভিযুক্তকে মুক্তি পাইয়ে দেওয়ার পর। জয়রাম কি বিক্রির জন্য বিজ্ঞাপন লিখেছিলেন? তার পোষ্য হাতি আদরিণীকে বিক্রির বিজ্ঞাপন। জজ সাহেব মুখোপাধ্যায় মশাইকে কি বলে প্রশংসা করেছিলেন? একজন ভালো ও সৎ উকিল বলে। জয়রামবাবুর অবসরের পর তার সংসার কিভাবে চলতো? সুদের টাকায়। নতুন মোক্তাররা কেমন পোশাক পরত? সামলা মাথায় দিত, তারা সামলা মাথায় দিত। জয়রামবাবুর বড় দুই ছেলের প্রধান সমস্যা কী ছিল? তারা বংশবৃদ্ধি ছাড়া আর কিছুই করতো না। জজ সাহেবের কথা শুনে মুখোপাধ্যায় মশাই কি করেছিলেন? তার চোখে জল এসে গিয়েছিল। জয়রামবাবু আদালতে তার বক্তব্য কিভাবে শেষ করেন? জজ সাহেব বাহাদুর ও এসএসআস মহোদয়গণ বলে। জয়রামবাবুর বিজ্ঞাপন কোথায় লাগানো হয়েছিল? ল্যাম্পপোস্ট এবং প্রকাশ্য স্থানে। মুখোপাধ্যায় মশাইয়ের জ্যেষ্ঠ পৌত্র মানে নাতি, তার জন্য প্রতিদিন কত টাকা খরচ হতো? 5 থেকে 7 টাকা। জয়রামবাবুর কনিষ্ঠ পুত্র কোন পরীক্ষায় ফেল করেছিল? বিএ পরীক্ষায়। জয়রামবাবু আদরিণীকে বিদায় দেওয়ার সময় কি বলেছিলেন? যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো।